জন্য আমরা আসামি হব, ঠিক কিনা? কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইয়েন। এই যে উনি কোনের আগে দইরা বইয়া লাইছে, নমুনা খারাপ। ওয়াজ কারে কয় আর যা করে ধুম ধরে ধৈর্য ধরে বইয়া শুনবেন, লড়াচড়া করার কোনো সুযোগ নাই। কেউ উঠতে লইলে তিনজনে তারে জাতা দিয়ে বয়াইল, উডি নাই। আর যেটা বুঝলই আমরা বাজ্যা দরকার আসেনিও কথা না, দরকার আসেনি। আপনি কি আসাই জানি প্রত্যেকদিন ওয়াজ শুনানোর সময় কম না, একদিনে বুঝ করে হুন্ডালাম মরণের আগের দিন পর্যন্ত হেই ওয়াজ মানতে থাকা। একদিন ভট্টর করে মরেছি কা মসজিদের মিনারে ঘোষণা হইব মানুষটা নাই, সকলে মিল্লা দৌড়াইয়া দেখতে হইব, কাফন ফরাইয়া মাটির কবরে দাফন করে দিব, সকলে দেখবো মাটির কবর। আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন আমরা চাই নাকি চাই না? আচ্ছা, তাহলে যদি চান কথা আছে, আর যদি কন্যা এরকম চাই না তাহলে ওয়াজ এখন শেষ। আল্লাহুম্মা আমিন। সান্ডি সাড়ে যেমন বেশি চায় না, যেমন সান্ডি আমরা কি আমরা মরার পরে কবরটা গিয়া যেন দেখি জান্নাত তৈরি হয়েছে, দেখে আমরা চাই? ভালো করে বুঝে উঠলে কর সান্ডি, আমরা সান্ডি নাকি সাড়ে বাইতে বুঝাইবে? হ্যাঁ, ঘর গেলে যদি তোমার কাটা কইছে চাইটা ঠকিতা কইবে, তাহলে চাই আমরা চাই। আমরা যখন চাই আপনার মা বোনরা অবশ্যই চায়, তারা তো আরো বেশি চায়, কারণ আমরা যারা আগুন চিনছি না, যারা আমরা বিড়ি খায় তারা না হইলে কিছু আগুন চিনছে কেন? আমরা হইলে তো আমরা তার আগুন আপনার চিনছি না, কিন্তু বেড়ি এটা আগুন চিনছে, আর জাহান্নামের শাস্তি হইল আগুন দিয়া, ঠিক কিনা? তাহলে বেড়িতে ডেলি যেহেতু রান্না বান্না করে তারা আগুন যত চিনছে, আমরা বিড়ি খাই অন্য বেড়াই ছাড়া অন্য বেড়াই তো আমরা আগুনের কাছে গেছি না কেন? হ্যাঁ, তাইলে তারা যেহেতু মহিলারা আগুনের কাছে থাকে বেশি, তারা আগুন চিনছেও বেশি। আম্মা গো, যে আগুনটা ওহন আপনারা রান্না বান্না করেন, এটা কুদ্দুর দৌড়ে উঠলে ভাতের মাঠটা কুদ্দুর হাতে পড়লে আপনি তাড়াতাড়ি নুনের লগে পানি নিয়ে হাতটা সুবা দিয়ে দৌড়া রাখ, এরপরও তুলছেন ফরেন দেখেন যে ফসকা পড়ে গেছে। আম্মা, এই আগুনটারে জাল দিতে 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 এই আগুনটারে 70 গুণ বেশি তাপ দিয়া আপনার আমার আমরার লেগে রেডি করে রাখছে, ঠিক কিনা? যারা যারা আগুন সহ্য হয় তারা নামাজ না পড়লেও সারবে না। আগুন সহ্য হইলে আপনি নামাজ না পড়লেও কোনো অসুবিধা নাই। আপনি যদি মনে করেন আগুনও গিয়া চাইছি কিচ্ছু হয় না, তো আর আপনি যদি কষ্ট করে নামাজ পড়বেন বুঝতে। আর যদি কোন যে হুজুর আমি আগুনের ভিতরে যান দূরের কথা, কারেন্ট গেছে গা পরে মোমবাতি ধরাইতাম দিয়া কাইপিয়া ফোটা গলা মুখ পড়ছিল, সেইটা তো ওমাগু কইয়াছিলাম দিয়া লাইছি। আর আস্তা আগুন তো আবার বিলে ধরে 70 গুণ, হুজুর পারতাম না। তো যদি মনে করেন আগুনও থাকতেন পারতেন না, যেমনে মন্ডায় ধরে এমনে চললেন না, ঠিক কিরকম? সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নেই। আমরা কি আমরা কবর জান্নাতকে আমরা চাই? ভালো করে বুঝা কোন চাই? যদি চান ওয়াজ আছে, আমরা কি শুরু করে লাইতাম ওয়াজ? তাইলে 1 নম্বরে লা ইলাহা মুহাম্মাদুর, এই কথার লগে কি আপনারা একমত? লা ইলাহা ইল্লাল্লাহ যে বড়বড়াইয়া কইয়া লাইলেন, আমার লগে যে এর আগে 2 বার জিকিরও করলেন, এর আগেও যে হালকায় জিকিরের ভিতরে বইয়া বইয়া আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে, কিটা কইছেন বুঝছেন নি? পর্যন্ত কি কইছেন আপনি? এই খবর আছে নি আপনার? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি এবার আজ আমরা বুঝলাম, একটা একটা করে আমরা বুঝলাম ইনশাআল্লাহ। সময় লইয়া বইছি আমরা, কোনো তাড়াহুড়া আছো? আমরা এখান থেকে দাউদকান্দি যাইবেন কেউ, ডাহাও তো কেউ যাইতেন না, খালি বাইক গিয়া গোড়ান দিয়ে হুইট চালাইবেন, কোনো টেনশন নাই, ঘড়ির ফাইল সাউন্ড নাই। আর যা ওয়াজ কয় ঘন্টা হইবে তা কোন যেত না, এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে, সারের নাইয়া বেড়াইয়া বর্ষা দিয়া লাগছে কি তারে কইলো ঘুমায়াম কমলা, ঘুম না যাচ্ছে ঘুম, সারে নিয়ত ছাইড়া দেন, ঘুমের নিয়ত ছাইড়া দেন। সবাই কোন আমিন জুড়ে। তাহলে 1 নম্বরে আমরা কি তানা কইছি? লা ইলাহা মুহাম্মাদুর। এই কথা কোনের কারণে আমরা ঈমানদার হইছি। শুধু কি কোনের কারণে ঈমানদার হইছি না আরো কারবার আছে? এই কথা মুহে কোন লাগবো, অন্তরে বিশ্বাস করণ লাগবো,
কাজে পরিণত করা লাগবে, তাইলে আপনি ইমানদার, না হইলে আব্বা আপনি হাঁটতেন তারে বোয়ান চাপা দিয়া কি তারে বোধ উঠছে না, তারে বোধহয় কাড়ায় তুলছে, বোধহয় তারে কইছে তুই উঠতেছা, নমুনাটা কিরকম, তোরে তো আমিও উঠতাম খারাপ না, নমুনাটা খারাপ, ওটা ওদের চিন্তাও করেন না, উঠবেন দূরের কথা। আপনারা কেমন দাঁড়াই থামানের লেগে বাইতে নিয়ত করে আইছে কারবার দেখছো তুই, আমি তো খেয়াল করছি না, ও হেন দিদি আরো এগুল দিয়া তো নাই মাশাআল্লাহ, তোমরা হেন কহেন সিফা দিয়ে এখানে ঋষি কেন বসো, সামনে গিয়ে বসো, এটা দিয়ে মনে করছে কতক্ষণ পরে বাইক সাইডা দেন, দাদা খারাপ তো যখন দুপুরে পড়ে যাবি তখন তার ভাই কি কারবার যাইতে আছে, বসো আরাম করে বসা, আমিন কর, কোন তাড়াহুড়া নাই, একেবারে মন খুললা দিয়া আরাম মতো যেমনে যার সেব হয় আফসাও সরাই দিয়া বইয়া থাকেন, ধুম ধরে খিচ্ছা খাওয়ানোর দরকার নাই, ওকে ডিল করে বইয়ালাম, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। তাহলে এক নম্বরে নাকি তা লা ইলাহা মুহাম্মাদুর, যেটা কিতা কইছেন আপনি, এটা কি বাংলা না আরবি? আমরা তো আরবি মাতৃভাষা না, লেগে আমরা বুঝি না, আমরা যদি কয় কোনো লাই লাইলা, সেদিন আমি কুমিল্লা সেলুন আমি এই চুল কাটাইতাম গেছি, এক হিন্দু আমার চুল কাটতো গিয়া কয় হুজুর আপনার কলমার আমি মুখস্থ করছি, আমি কিতা কছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবার আপনারা সাক্ষী দিবেন কে কি মুসলমান হয়ে গেছে গা, এই তো মাশাআল্লাহ বুঝা লাগছে, তা আপনার তো ভালো করে শুদ্ধ করে কইছে, লা টান দিয়া কইছে তো, কিন্তু তাই মুসলমান হয়েছেন, আপনারা রায় দিচ্ছেন, আমি কিন্তু রায় দিছি না। কদমতলির মুসলমান, সেলুনের হিন্দু চুল কাটনেওয়ালা, সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে যদি মুসলমান না হয়, তাইলে আপনি আমি এটা কোয়ার কারণে কেন মুসলমান হব আমারে বুঝাইয়া বলে, সে বলার কারণে মুসলমান হইল না, আপনারা সবাই মিলে একসাথে জিগাইর দিয়ে উঠলেন, তা আমি কইলে আমি কে রে মুসলমান হইতাম, আপনি বললে কেন আপনি মুসলমান হবেন, তাইলে শুধু বলার নাম ঈমান না, বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রমাণ করতে হবে। ওই হিন্দু একটা করে নাই, একটা করছে, বাকি দুইটা করছে না, এর লাগি আপনি তারে মুসলমান কর না, তাইলে আপনিও যদি একটা করেন বাকি দুইটা না করেন, তাইলে আপনি যত এখন আমি মুসলমান, আপনার কথা অনুযায়ী আপনিও মুসলমান হইতে পারেন নাই, ঠিক কিনা? আমরা তো মুখে না কইছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার অর্থ কি আমরা জানছি নাকি? আপনি বুঝছেন কি তা কইছেন?